আই তো এন কইন যে নবী আইয়ানির মধ্যে নাকুশবি দিতে মানুষের হাতার ন কুত্তার হাতার তো না পারে কেন নাকুশবি সাধারণ মানুষের ভুল মেসেজ কেদ আর নবীর আগমন সাধারণ আগমন নয় দুনিয়ার মধ্যে যত মানুষ আগমন করি গিয়ে আল্লাহর মনস হইয়ে আল্লাহ পাঠাইয়ে কিন্তু আর নবীর আগমন ভিন্ন কেন ভিন্ন দে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করাই ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে সহযোগিতা করাই বাপ হইয়ে দে খলিলুল্লাহ ফুও হইয়ে দে জবিহুল্লাহ বাপ হইয়ে দে ইব্রাহিম ফুও হইয়ে দে ইসমাইল দুজনে আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহর হাসে দোয়া করে দে রব্বানা وَبَعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হাসা আল্লাহর ঘর নির্মাণ শেষ করে দোয়া করে ও আল্লাহ অনা আতুন যদি কিন জিনিস চাইন আয়ন রাজি করি বললা দি ফেলাইলাম জান চাইন নমরুদের আগুনত জাম মারলাম সম্পদ চাইন মেহমানদারি দি ফেলাইলাম 86 বছর বয়সত সন্তান দান করি গন্দে ইসমাইল ইবারে জবাই করতে হইন তাও বললাম পরওয়ারদিগার আলম আর সমস্ত প্রিয় প্রিয় জিনিস বেগিন অনরা দি ফেলাইলাম এবার অনর হাসাই অনর ঘর কাবা শরীফ নির্মাণ করে দোয়া করে দে ও আল্লাহ অনেক করে আমার সন্তান ইসমাইলের বংশধী অনর সবচেয়ে প্রিয় ব্যক্তি প্রিয় মাহবুব জিবার নাম অনর নামের ফোয়ারে সর্বদা লাগাইয়া তাহে জিবার নাম জান্নাতের গেটের মধ্যে অনর নামের ভাষা আছে শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসমাইল আলাইহিস সালামের বংশধী আগমন করাই আর এই দোয়াইয়ার অনেক করে কবুল করেন সুবহানাল্লাহ ও আয়ে জিনকে আনে কি জমানে কো জরুরত থी वो आए जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमे दाबू दमे जिनका तराना था वो आए गिरिये याकूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिये बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने गूद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था আল্লাহর পয়গম্বরের আগমন ইবনে স্বাভাবিক আগমন নয় ইন অনেক আগতে আল্লাহ প্ল্যান করিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর মধ্যে ফাটাইয়ে দে মরা পৃথিবী এনরে জীবিত করি বললাই এই অন্ধকার পৃথিবী এনরে আলোকিত করি বললাই এই মিথ্যায় ভরা পৃথিবী এনরে সত্যরে প্রতিষ্ঠা করি বললাই এই জুলুমে ভরা পৃথিবী এনরে ইনসাফ প্রতিষ্ঠা করি বললাই এই সমস্ত বৈষম্যে ভরা পৃথিবী এনরে বৈষম্যরে বহিষ্কার করি বৈষম্যরে দূর করিয়ে মানবতার এবং ইনসানিয়তের সুন্দর একখান সমাজ গঠন করি বললাই আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী নামক এই ভূখণ্ডের মধ্যে আগমন ঘটাইছে সুবহানাল্লাহ এটা নবীর আগমন নবীর আগমনের আগে যে সমস্ত এরহাসাত আছে নবীর আগমনের টাইমত বা নবীর আগমনের পরে নবী অনর আগ পর্যন্ত যে সমস্ত অলৌকিক জিনিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ প্রকাশ করিয়ে এই বিজ্ঞানের আলোচনা করন ইয়ানর হয় দে মিলাদুন নবী ইয়ানর হয় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যেই জন্ম বৃত্তান্ত আছে ইন খন ইয়ান হইলে সোয়াবর হাম ইন হইলে নবীর মোহাব্বত বাড়ে ইন হইলে মানুষের ঈমান বাড়ে ইন হইলে মানুষের সুন্নতের প্রতি ধাবিত আগ্রহ সৃষ্টি হয় আবার নবী আইনেদে জিনিস ইনর হয় যে সিরাতুন নবী আয়ানিয়ান মিলাদুন নবী আইনেদিন সিরাতুন নবী দুনিয়ান মানিলে আশিকে রাসূল হাতা বোঝাই না জানি দুনিয়ান মানিলে আশিকে রাসূল এককাল লইরে হজ্জা গল্লি বের হয় যে মুফসিদ ফসাদকারী ফিতনাকারী ইন গন্নয়সের ইন আর কতদিন করিবে চুলদারি সাদে গিয়ে দিন হয়নি এখনো যদি অনর হওয়া যায় তো নবীর উদ্দর উত্তর না হয়তো বই ভরিবা না দিয়ে ভরিবে ঠিক কর কিরে চুলদারি সাদে গিয়ে দে যে বই ভরিব না দিয়ে ভরিব ঠিক করি না বারো ভরিবে দা করতে ইনর হজ্জাত কাজ হইতে লাপাং কি বুঝে দুনিয়া যার হই কে আসি করে খবর আছে না আর আতেন নহর আর হই দেখি তোমারা দরুদ পড়া নাকি কেন পড়ি নাকি ফটিয়ে মাসত ধরে হাদিস ঢুকিছ না অজ্ঞ হাদিসের আন্ডারে একজন উস্তাদে এবং শত শত ছাত্র হলে শুধু অজ্ঞ হাদিসের আন্ডারে সম্পর্কে 15 হইতে 20 বার দরুদ পড়ে 1 ঘন্টায় হাজার হাজার দরুদ পড়ে দে এল্লা দরুদ পৃথিবীর মধ্যে আর কোনো জাতি নগরে সুবহানাল্লাহ।